বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবীর উপর। দিনী যুগের ভাই বোনেরা, সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহকে আমরা কিভাবে দেখি, আল্লাহর রূপরেখা। আসলে আল্লাহ নারী না পুরুষ, অনেক ব্যাখ্যায় মানুষ প্রশ্ন করে থাকে, অনেক বিতর্ক থাকে। তাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং কি সবাইকে জ্ঞানে বুঝে দেওয়ার চেষ্টা করব। পবিত্র কোরআনের 30 নম্বর পারার লাস্ট পৃষ্ঠাতে আছে সূরা ইখলাসে বলছে, হে নবী, তুমি বলে দাও, কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তার কোনো শরীক নাই, তার কোনো সঙ্গী নেই। অর্থাৎ এই যে বলল আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, তাহলে আল্লাহ আছে একজন। তাহলে বুঝতে হবে যে আমরা যতই ব্যাখ্যা দেই, আল্লাহ একজনই, সে থাকবেই, তার কোনো ধ্বংস নাই, তাকে জন্ম কেউ দেয় নাই, তার কখনো মৃত্যু নাই, তার কখনোই সমস্ত পৃথিবী না, সমস্ত সৃষ্টিকুল, সমস্ত নক্ষত্র যদি চেষ্টা করে, মহান রবের একটি আছরও কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। সে হচ্ছে এলা, যাকে বলা হচ্ছে আল্লাহ। তার রূপরেখা কি আছে, এখন রূপরেখা জানার বিষয়। সেই রূপরেখা জানতে গেলে, বুঝতে গেলে, জ্ঞানে বুঝে ধারণ করতে গেলে আমাদের সেই আওয়ালের সত্যে যেতে হবে। তাহলে আমরা কিছু রূপরেখা দিতে পারবো, আবার কিছু কোরআনের ব্যাখ্যাও দিতে হবে, তাহলে রূপরেখা দেওয়া যাবে। সেই মহান রব এলা এই পৃথিবীতে আসমানি কিতাব গ্রন্থ পাঠিয়েছে, কোরআন, তার মাধ্যমে নবী রাসূলের মাধ্যমে এই পৃথিবীতে প্রকাশ করেছে যে আমি পঞ্চসত্তা সৃজন করছি। অর্থাৎ এই পৃথিবীতে পঞ্চসত্তা হলো সৃজন সত্য, আর বাকি যা সত্য আছে তা সেই পঞ্চসত্য থেকে বের করা হয়েছে। আর তার আগে যা ছিল তা হচ্ছে আল্লাহর ভিতরে বসবাস করে, তাহা আল্লাহর সত্য। আমরা পঞ্চসত্তাকে চিনতে যদি যাই, জ্ঞানে বুঝে ধারণ করতে চাই, বুঝতে যাই, তাহা হচ্ছে আরবি ভাষায় বলে কেউ কেউ বুঝবে, কেউ কেউ বুঝবে না। তাই সঠিক ব্যাখ্যা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস, আধার, এই যে পঞ্চসত্য, এই পঞ্চসত্ত্বকে সৃজন করা হয়েছে। সেই পঞ্চসত্য থেকে অসংখ্য সত্যকে বের করা হয়েছে। তারা সকলেই বনি সত্য। সৃষ্টির সত্য, সেটা হচ্ছে মহান রবের এলার কথা, কোরআনের কথা এবং কি নবুয়তদের কথা। বিষয় হচ্ছে তাহলে এলার অংশ কি? পবিত্র কোরআনে বলছে যে
আমি আল্লাহ মানব অন্তরস্থলে থাকি। আরও বলেছে যে এই মানবকে সৃজন করা হয়েছে মাটি দ্বারা। আরও বলা হয়েছে যে এই মানুষকে সৃজন করা হয়েছে জমাট বাঁধা রক্ত দ্বারা। আবার আরও বলা হয়েছে যে এই মানব দেহকে সৃজন করা হয়েছে আল্লাহর নূর দ্বারা। অর্থাৎ এই মানব দেহ যখন তৈরি করা হয়েছিল তখন আল্লাহর নিজ ভাণ্ড থেকে, এলার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে রুহদান করে। তাই এই রুহ দেওয়ার পরে মানব দেহ জীবিত হয়ে আল্লাহর প্রশংসায় বলে ওঠে আলহামদুলিল্লাহ। তাই সমস্ত ফেরেশতাগণকে বলা হয় যে আল্লাহর তরফের খলিফা যে আদমকে সৃজন করা হয়েছে তাকে সকলে সেজদা করো। তারা সেজদা করতে নাখোশ জানায়, পরবর্তীতে আল্লাহর নির্দেশে সকলেই সেজদা করে। তারপর বলা হচ্ছে যে সকলেই সেজদা করলো ইবলিস ব্যতীত। অর্থাৎ ওখানে দেখাচ্ছে যে সকলেই সেজদা করলো, তাহলে কেউ কিন্তু বাদ পড়ে নাই, কিন্তু ইবলিস ব্যতীত। তাহলে ইবলিস যদি ব্যতীত হয় তাহলে সকলে তো সেজদা করলো না। এখানেও একটা টুইস্ট রয়ে গেছে, গোপন রয়ে গেছে। অর্থাৎ আমরা এই পৃথিবীতে জানি ইবলিস বলতে শব্দ আছে, সে সেজদা করে নাই। আসলে আওয়ালের সত্ত্বে, ফেরেশতাদের সত্ত্বে ইবলিস বলে কোনো শব্দ ছিল না। ওখানে সকলকে মালাইকা অথবা ফেরেশতাগণ বলা হতো। তারা সকলেই সেজদা করেছিল, কিন্তু তাদের ভিতর থেকে যারা মন থেকে মানে নাই তাকেই ইবলিস বলা হয়েছিল। যারা মন থেকে মানে নাই তাদেরকে ইবলিস বলা হয়েছিল। তাই এই পৃথিবীতেও তার রূপরেখা রয়ে গেছে। যারা মন থেকে মানতে পারে না, মন থেকে তা গ্রহণ করতে পারে না, তাকে ইবলিস বলা হয়। আমরা শুধু মিছে দোষ দেই ইবলিসের। আসলে আল্লাহর কোরআনে, আল্লাহর আইনে কোথাও বলে নাই যে সেই ইবলিসের সাজা হবে, ইবলিস জাহান্নামে যাবে, ইবলিস দোজখে যাবে। দোজখে যাবে কে? দোজখে যাবে এই জিন ইনসান, অর্থাৎ নারী ও পুরুষ। অর্থাৎ এই নারী আর পুরুষ যাবে হলো দোজখ ও জাহান্নামে। তে এই নারী পুরুষেরই হিসাব নেওয়া হবে। এই নারী পুরুষেরই সকল জ্ঞান, সকল কর্ম, সকল কিছুর হিসাব দিতে হবে। কারণ এই নারী পুরুষকে যে সৃজন করা ছিল তাহা অনেক গভীরতার থেকে সৃজন করা হয়েছিল। আমরা সবাই জানি যে আদম বডি, আদম পুতুল ভাণ্ড সৃজন করা হয়েছিল তাহা মাটি দ্বারা। আমরা তাই আদমকে মাটির মানুষ বলে থাকি। আসলে কিন্তু এই আদমকে মাটি দ্বারা সৃজন করা হয় নাই। এই আদমকে সৃজন করা হয়েছিল আল্লাহর যে
মালাইকা তা নুরিতন সত্য ছিল, সেই সত্য দ্বারা অর্থাৎ আগুন, পানি, মাটি, বাতাস, সৃজন যে সত্য ছিল পঞ্চসত্য, এই পঞ্চসত্য আল্লাহর সত্য, আল্লাহ যে ফুৎকারে দিয়েছিল যে সত্য, এই সত্য সহ সেই 6টা সত্য সহ এই মানব বডিকে সৃজন করা হয়েছিল, মানবকে সৃজন করা হয়েছিল, যাহা কোরআনে লিপিবদ্ধ হয়েছে 6টা দিন দ্বারা আসমান ও জমিন সৃজন করা হয়েছে। অর্থাৎ এই দেহভাণ্ড আর এই জীবন দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে। এই দেহভাণ্ড ও জীবন বোঝানো হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এই মানবের যে জীবনের সত্য তাহা হচ্ছে আল্লাহর সত্য, আর দেহভাণ্ড যা আছে তা হচ্ছে মালাইকাদের সত্য, অথবা ঘুরিয়ে বলতে পারেন নবীদের সত্য, আরও ঘুরিয়ে বলতে পারেন জিন সত্য, যে যেভাবে বুঝতে পারেন। কিন্তু এর মূল সত্য আল্লাহ যা বলেছে, আমি পৃথিবীতে যা সৃজন করেছি, যা আওয়ালে ছিল তাহাই এই পৃথিবীতে পাঠিয়েছি, তার বাইরে কিছু পাঠানো হয় নাই। তাই যাহা আওয়াল তাহাই বর্তমান, যাহা বর্তমান তাহাই আওয়াল। দেখেন আপনি চারপাশে সৃষ্টিকে দেখেন, সেই কারণেই বলা হয়েছে যে তোমরা চিন্তা করো, গবেষণা করো, ভাবনা করো, এবং কি নিজেকে দেখো, আমার সৃষ্টিকে দেখো, তাহলেই আমাকে চিনতে ও জানতে ও জ্ঞানে বুঝে নিতে পারবা, তা না হলে কখনোই সম্ভব না। আরও কোরআনে বলা হয়েছে যে আল্লাহর যে আকার স্বরূপ আছে, আল্লাহর রূপরেখা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর অস্তিত্ব আছে, তাহা আমরা দেখতে ও বুঝতে ও জ্ঞানে ও ধারণ করতে পারি না। যে কারণে আমরা এই পৃথিবীতে আল্লাহর রূপরেখাও ধারণ ও পালন করতে পারি না। কারণ এই পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি আদমকে সৃজন করেছি আমার নিজস্ব চরতে, আমার নিজের আকার চরতে আমি আদমকে সৃজন করেছি। এই মানুষকে সৃজন করছে এলার নিজের চরতে, নিজ আকৃতিতে। তাহলে আবার সেই কোরআনেই লিপিবদ্ধ করে দিচ্ছে, আমি আল্লাহ মানব অন্তরস্থলে থাকি। অর্থাৎ আপনার ভিতরেও একটি আকার স্বরূপ আছে, আপনার ভিতরেও একটি রূপরেখা রয়ে গেছে। সেই রূপরেখা হচ্ছে নূরের রূপরেখা। যে নূরের রূপরেখা আমরা এই পৃথিবীতে অনুভব করতে পারি, বুঝতে পারি, কিন্তু সেই দেখার চোখ না থাকলে আমরা কখনোই দেখতে পারি না। আল্লাহর একই নূর হাওয়া আদম নাম ধরে নারী ও পুরুষে বাস করে, সে হচ্ছে আল্লাহর নূর। হাওয়া আদম নাম ধরে সেই আল্লাহর নূর নারী ও পুরুষে বাস করে। তাহলে এই নারী আর যে পুরুষে বাস করে আল্লাহর নূর, সেই আল্লাহর নূর রেখা নূর পৃথিবীতে পাঠানোর আগে ছিল কি আকার স্বরূপ ছিল। অর্থাৎ যখন আদম পুতুল তৈরি করে, আদম কাঠামো তৈরি করে, তখন আল্লাহর যে
মালাইকাদের সত্য ছিল, নুরিতন সত্য ছিল, পঞ্চসত্য ছিল, সেই পঞ্চসত্য দ্বারা মানব বডি তৈরি করে। আর সেই পঞ্চসত্তাকে বলা হয় নারী। অর্থাৎ এই দেহভাণ্ড হচ্ছে নারী। তার ভিতরে যখন সমস্ত সত্যগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে, তাদেরকে রব গুণ করা হয়, তাদেরকে রব গুণ করা হয় এবং কি সেই আল্লাহর নূর ফুৎকারে আদমে নিক্ষেপ করে। তখন আদম জীবিত হয়ে আল্লাহর প্রশংসা করে, বলে আলহামদুলিল্লাহ। তারপরে সেই আদমের সেখানে পরীক্ষা হয়, সকল ফেরেশতাকুল সেখানে হেরে যায়, সেখানে জয় হয় আদমের। তাই আল্লাহ সেখানে সকলের সামনে বলে যে আমি বলেছিলাম না, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যা জানি তোমরা তাহা জানো না। তৎক্ষণাৎ যে সেজদা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই সেজদাতে শুধুমাত্র মন থেকে একজনই সেজদা করেছিল, আর বাকি ফেরেশতারা একজনও সেজদা করেছিল না। তাই সেই একজন ফেরেশতাকে সকল ফেরেশতা নান্নতের তক্তা দিল, অর্থাৎ তাকে শয়তানা খাইতে দিল, তাকে অপমানিত করল। তাই সেই ফেরেশতা প্রকাশ্যে বলল যে যেহেতু তাদের জন্য এত কিছু করলাম, তাদের মন পেলাম না, তাদের সঙ্গী হতে পারলাম না, তাই আমি তাদের সঙ্গে আর থাকবো না, তাই আমি আদমেরই সঙ্গী হব, তাদের সঙ্গে আমি আর নাই। তাহলে আওয়ালে ছিল হচ্ছে মালাইকা ফেরেশতা আর হচ্ছে আদম, আর কেউ ছিল না। তাই আদমকে যখন সেজদা করার কথা বলা হলো, তখন একজনই সেজদা করলো, আর কেউ করলো না। আদম বডি তৈরি করলো সমস্ত নুরিতন দ্বারা, অর্থাৎ আল্লাহর নুরিতনের যা ছিল তাহা দ্বারা মানব বডি তৈরি করলো, আদমের বডি তৈরি করলো, আল্লাহর নিজ নূর ফুৎকারে আদমকে দিল। তাহলে এই অস্তিত্বর মালিক হলো আদম, অর্থাৎ সেই সকল নুরিতনের মালিক। আর সেই আল্লাহর যে ফুৎকারে নূর দিল, সেই নূরের মালিকও হচ্ছে আদম। তাই কোরআনের শেষে সূরা বলা হয়েছে নাসে বলতেছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ তোমরা মানুষের মালিকের কাছে আশ্রয় চাও, সকল জিন সত্য থেকে, ধোকার থেকে, ফাঁকির থেকে বাঁচার জন্য মানুষের মালিকের কাছে আশ্রয় চাও। সেই মানুষের মালিক ছিল আদম, সেই মানুষের মালিক ছিল আল্লাহর নূর, যাহা আদমে বাস করে। তাই এই জিন সত্য অর্থাৎ জিন সত্য যে আসছে, যে নবুয়ার সত্য যে আসছে, ওই মালাইকাদের যে সত্য আসছে, এই সকল সত্যের মালিকই ছিল হচ্ছে একমাত্র আদম। অর্থাৎ এই দেহভাণ্ডের মালিক হচ্ছে আদম। আমার যে মানব দেহটা, এখন কি কেউ এসে বলতে পারবে এটা অন্য কারোর, নাকি বলবো আমার দেহ? তাই আদম সেদিন বলেছিল এ দেহ আমার ভাণ্ড, আমার অস্তিত্ব, আমার সকল কিছু, আমার রাজত্ব। কিন্তু সেদিন মালাইকারা মেনে নেয় নাই। সেদিনকার মালাইকারা কি করছিল? সকলকে উপেক্ষা করে আল্লাহর কাছে যুগ ভাগ করে নিয়েছিল, যে
যেখানে আদম থাকবে আমরা সেখানে থাকব না, যেখানে আমরা থাকব সেখানে আদম থাকবে না। তখন আল্লাহ বলল, তোমাদের মানব জন্মে পাঠাবো, তোমরা আদমকে মেনে নাও, তোমাদের মঙ্গল হবে, তোমাদের ভালো হবে। তারা প্রত্যাখ্যান করেছে। তারা যুগ ভাগ করে নিয়েছিল। তখন বলা হয়েছিল যে তোমাদের ভিতর থেকে একজন রাসূল যাবে, তাকে তোমরা কি মেনে নিবা? তারা স্বীকৃতি দিয়েছিল। তাই মহান রব বলেছিল, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকি। অর্থাৎ তোমাদের ভিতর থেকে একজন রাসূল যাবে, তাকে তোমরা সকলে মেনে নিবা। তাই মানব জন্মে পাঠানোর আগেই তখন যেহেতু একজন ফেরেশতা সেজদা করেছিল আর কেউ করে নাই, তাই ওই একজনকে আদমের সঙ্গী করে দেওয়া হলো। কিভাবে? আমরা যে জানি, সবাই চিনি, একটি ফেরেশতার নাম ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, সে হচ্ছিল আজাজিল। সেই আজাজিলই সেদিন মাত্র সেজদা করেছিল, আর সকলেই সেজদা করেছিল, কিন্তু মন থেকে কেউ মেনে নিতে পারছিল না। তাই সেই আজাজিলকে আদমের থেকে যে একটি সত্য রয়ে গেছে, নারীর সত্য, যাকে বলা হয় এই ডাক্তারি ভাষায়, গবেষণার ভাষা বলা হয় এক্স শব্দ, নুরিতনের শব্দ, যাকে বলা হয় চণ্ডনূর। সেই চণ্ডনূর আদম থেকে অংশ বের করে তাকে হাওয়ার রূপরেখা দেওয়া হয়েছিল। তার হাওয়ার রূপরেখা দেওয়া হয়েছিল, আদমের সঙ্গী করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই চন্দ্রের মালিকও আদম, আল্লাহ নূরের মালিকও আদমই, অন্য কেউ নাই। তাই তখন কোরআনে বর্ণিত আছে, বলল তোমরা সবাই নিচে নেমে যাও, যদি আমার তরফের হেদায়েত তোমাদের কাছে পৌঁছায় তোমরা তা মেনে নিও। যারা মানবে তাদের জন্য ভয় নাই, যারা মানবে না তাদের জন্য রয়েছে অনন্তকালের জন্য জাহান্নাম। আল্লাহর আইন কখনো ব্যতিক্রম হয় না, আল্লাহর আইন ব্যতিক্রম হয় না। তাই আমরা এই পৃথিবীতে এসেছি এই মানব জন্মের জন্য। আদম এসে মানব জন্ম দিয়ে চলে গেছে, কিন্তু এই আদম মানব জন্ম দেওয়ার পরে এখান থেকে নিজেকে পরীক্ষা দিয়ে বাঁচিয়ে এবং কি তারপরে পরবর্তী জন্মে উঠতে পারবে, অন্যথায় কেউ উঠতে পারবে না। ওই উঠার নামই হবে বিচার, উঠার নামই হবে হচ্ছে আপনার সেই জান্নাত। যারা এই মানব অস্তিত্ব সেদিন পাবে তারা জান্নাতি হবে, আর মানব অস্তিত্ব যারা পাবে না তারা ধ্বংসের জগতে লিপ্ত হবে, তারা জাহান্নামে লিপ্ত হবে। আর কোরআনে বলে গেছে ধর্মের কথা। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে দিন, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে দিন ইসলাম। কাকে দিন ইসলাম করলো? কাকে দিন করলো? যাহা আদমকে ফুৎকারে দিয়েছিল যে নূর, সেই নূরের নামই ছিল দিনই নূর। তাই সেই নূরই ছিল আল্লাহর পছন্দের নূর, তাই সেই নূরকেই ধর্ম করা হয়েছে, সেই নূরকে ধারণ করার কথা বলা হয়েছে। তাই ধর্ম মানেই ধারণ করা। যারা ধারণ কিছু করতে পারে না সেই নূরকে, সেই প্রশান্ত আত্মকে, তারা যে কেউ হতে পারে, সকলেই ধ্বংস জগতে লিপ্ত। সেখানে খাটবে না কোনো অলিপীর, খাটবে না কোনো মাওলানা, খাটবে না কোনো যোগী নিশি, খাটবে না কোনো সন্ন্যাসী।
এবং কি এখানে যদি মিথ্যে কেউ বলে থাকে সেও সেখানে পাওয়ার পাবে না। একমাত্র সেই কোরআনে উল্লিখিত আছে, হে প্রশান্ত আত্মধারী তুমি প্রবেশ করো আমার জান্নাতে। যারা সেই প্রশান্ত আত্মকায়েমকারী হবে, যারা নফসে মুকমিনা হবে, তারাই একমাত্র সেই জান্নাতে যেতে পারবে, অন্য কেউ যেতে পারবে না। তাহলে আজকের বক্তব্য থেকে আমরা যতটুকু বুঝতে পারি, জ্ঞানে বুঝে নিতে পারি, যা দিতে পারি তা হচ্ছে আল্লাহর যে আছে, আল্লাহর রূপরেখা আছে, তা হচ্ছে মানব আকৃতি, মানবের আকৃতি, আদমের আকৃতি। অর্থাৎ সেই আদমের আকৃতিতে আল্লাহ থাকে, তাহা হচ্ছে গোপনের চেয়েও গোপন, গোপনের চেয়েও গোপন। তাহা এই পৃথিবীতে বাস করে হাওয়া আদম নাম ধরে, অর্থাৎ নারী ও পুরুষে দুইটি আকারেই সে বাস করে। তাই কোরআনে উল্লেখিত করেছে, না আমি নারী, না আমি পুরুষ। তাই কোরআনে আখ্যায়িত দেওয়া হয়েছে, না নারী, না আমি পুরুষ। আমি নারীতেও বাস করি, আমি পুরুষেও বাস করি। আমি দুনো জায়গায় বাস করি। তাই আমার চরত হচ্ছে আদম চরত, আমার আকার চরত হচ্ছে আদমের চরত। আমার হাত আছে, আমার পাও আছে, আমার রব আছে, আমার বাক শক্তি আছে, আমার দিন শক্তি আছে, আমার সকল শক্তি আছে সেই মহান রব, সেই মহান এলা, যাকে বলা হয়েছে কোরআনে আল্লাহ অথবা এলা। তাই মানবকে বলা হয়েছে স্বীয় রবের ইবাদত করো। প্রত্যেকটা মানবের ভিতরে আল্লাহর নূর থাকে, তাই বলেছে স্বীয় ধর্ম পালন করো, স্বীয় নূর কায়েম করো, স্বীয় যে চরত স্বীয় চরতকে কায়েম করো। তাই কোরআনে বলেছে তোমার হাতকে বাঁচাও, তোমার পাকে বাঁচাও, তোমার রবকে বাঁচাও, তোমার দিনকে বাঁচাও, তোমার সালাত বাঁচাও, তোমার চোখকে বাঁচাও, তোমার অন্তরকে বাঁচাও। সেই মহান রব সৃষ্টিকুলের আগেও ছিল, পরেও থাকবে। আল্লাহর রূপরেখা সকল কিছু ধ্বংসের আগেও ছিল, পরেও ছিল, এখন আবার এই কি পৃথিবী কিয়ামত হবে তারপরেও থাকবে। তার রূপরেখা আদম চরত, তাহার চরত কেউ এই পৃথিবীর যে সৃষ্টি জ্ঞানে বুঝে নিতে পারে না। তার রূপরেখা হাওয়া রূপে থাকে, আগুন রূপে থাকে, বাতাস রূপে থাকে, আধার রূপে থাকে, পানি রূপে থাকে। যখন আকার চরতে আসে তখন হয় আদম, আর যখন সে নিরাকারে থাকে তাহা হয় গোপন, সে হয় আল্লাহর নূর। তাই আল্লাহর নূর আকারে সে থাকে নারী ও পুরুষের মাধ্যমে। পুরুষের মাধ্যমে থাকে হচ্ছে চন্দ্র নূর, সূর্য নূর হয়ে, আর নারীর ভিতর থাকে চন্দ্র নূর হয়ে। আর এই পুরুষের ভিতর থাকে চন্দ্র নূর ও সূর্য নূর উভয় হয়ে। কারণ এই দেহভাণ্ডকে বলা হয় চন্দ্র নূর, আর জীবনের শক্তিকে বলা হয় সূর্য নূর। তাই উভয় যখন মিলিত হয়, উভয় যখন একত্রিত থাকে, তখন হচ্ছে আদম চরত। আর উভয় যদি একত্রিত না হতে পারে তখন আদম চরত পায় না, তখন হয় সূর্য নূর, তখন হয় কি এলাজ নূর, অর্থাৎ শুধু আল্লাহর নূর হয়। সেই আল্লাহর নূরের রূপরেখা এই পৃথিবীর কোনো সৃষ্টি, পৃথিবীর কোনো মানব দেখার ক্ষমতা রাখে না।
যখন দুইটা একত্রিত হতে পারে, মিলিত হতে পারে, যখন দুইটার সঙ্গে গভীরতা জন্মায়, তখনই সেই এলার রূপরেখা, সেই আল্লাহর রূপরেখা নিজ যে স্বীয় নূর, যে নিজের চক্ষু দ্বারা, নিজের দিন দ্বারা দেখা যায়, কথা বাক শক্তিতে কথা বলা যায় এবং কি অনুভব করা যায়, অন্যথায় যায় না। তাই কোরআনের যে একটি আয়াত আছে, সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবার ছিল, এটা হবেই, এটা চিরঞ্জীবী সত্য। আপনারা জান্নাতের লোভে এটা করতে হবে, জান্নাতের লোভে এটা করতে হবে, দোজকের ভয়ে এটা করতে হবে, এটা কেউ করেন না। যদি করে থাকেন, যারা জান্নাতের লোভে ইবাদত করে তারাও জাহান্নামী হবে। এটা আমার কথা না, এটা মানব কোরআনের কথা। যারা জান্নাতের লোভে ইবাদত করবে তারাও জাহান্নামী হবে। ইবাদতের কিছু গণ্ডি আছে, কিছু সীমানা আছে, কিছু লক্ষ্য আছে, কিছু ধারণা, কিছু বিষয় আছে, কিছু সীমানা আছে। সেই সীমানাগুলা লঙ্ঘন করলে তার ইবাদতের খাতায় থাকে না, তারা মিথ্যে খাতায় লিপ্ত হয়ে যায়, তারা ধ্বংসের খাতারে পড়ে যায়। আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।